হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ ডিডি। তো বন্ধুরা, অনেক দিন পর আবার নিয়ে চলে এসেছি একটা ভিডিও। তো বেশ কিছুদিন আমি একটু প্রবলেমের জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি। তো আজকে যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, সেই পিকচারটা দেওয়া আছে গো ফুডস। গো ফুডস মানে যেই ফুডসগুলো আমাদের প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যুক্ত। এটাকে গো ফুডস কেন বলা হচ্ছে? কারণ কিছু ফুডস আছে যেগুলো আমাদের গ্রো হতে খুব হেল্প করে। লাইক কিছু ফ্রুট আমাদের টল হতে সাহায্য করে, কিছু ফুড আমাদের স্ট্রং হতে সাহায্য করে, কিছু ফুড আমাদের হেয়ার স্ট্রং করে, কিছু ফুড আমাদের স্কিন গ্লো করে, কিছু ফুড আমাদের আইসাইট ঠিক করে। তো এই সমস্ত ফুডগুলোকেই একসাথে আমরা বলে থাকি গো ফুড। তো গো ফুড ইটস মিনস যে ফুডগুলোকে আমরা গো ফুড বলি সেগুলো হচ্ছে রাইস, পাস্তা, ব্রেড, এবং এখানে যে সমস্ত পিকচারগুলো দেখছো এগুলো সবই হচ্ছে গো ফুডের পিকচার। তো গো ফুড মানে হচ্ছে গো ফুড আমাদের যেগুলো আগেও বললাম গ্রো হতে হেল্প করে, মানে আমরা যেগুলোতে গ্রো হতে পারি। তো সব ফুড কিন্তু একই কাজ করে না। এই গো ফুডের মধ্যে আমরা পেয়ে থাকি কিছু প্রোটিন, পেয়ে থাকি কিছু ভিটামিনস, পেয়ে থাকি যেগুলো আমাদের স্ট্রং করছে, যেগুলো আমাদের টলার করছে, যেগুলো আমাদের প্রতিনিয়ত খাওয়া খুবই দরকার। হেলদি ফুডের মধ্যেই পড়ে সমস্তই গো ফুড। সমস্ত হেলদি ফুডে কিন্তু তুমি গো ফুড পেয়ে থাকবে। তাহলে আমরা যারা ভাত কম খাই, যারা আমরা ব্রেড খাই, এটাতে কিন্তু উভয় পক্ষে আমরা গো ফুডটা পেয়ে থাকি। এই দুটোতেই আমাদের বডিকে কার্বোহাইড্রেট যুক্ত করছে এবং আমাদের বডিকে গ্রো হতে খুব হেল্প করছে। তাই প্রতিটা বেবিকে ঠিক সময় মতন খাবারগুলো খাওয়া খুব দরকার। 4 টাইমস মিল আমাদের কিন্তু খুব দরকার। এক হচ্ছে ব্রেকফাস্ট, সেকেন্ড হচ্ছে আমাদের লাঞ্চ, থার্ড হচ্ছে আমাদের হাই টি, অ্যান্ড ফোর্থ হচ্ছে আমাদের ডিনার। 4টে মিল প্রতিটা বেবিকে খুব দেওয়া দরকার। প্রতিটা মিলেই কিন্তু আমাদের হেলদি ফুড থাকাটা খুবই দরকার। লাইক আমাদের ব্রেকফাস্টে আমাদের গো ফুডটা দেওয়া দরকার। সেখানে আমরা ব্রেড, বাটার অ্যান্ড এগস আমরা খেয়েই থাকতে পারি। নেক্সট আমাদের লাঞ্চে কিন্তু রাইসটা আমাদের থাকা খুব দরকার। রাইস আর অল্প ব্রেড, এটা কিন্তু রাখার দরকার। এবং তার সাথে আমরা কিছু ভেজিটেবলস, রাইস, এগস এবং চিকেন এবং ফিশ, এগুলোর মধ্যে যে কোনো একটা আইটেম কিন্তু রেখে আমাদের লাঞ্চটা ভালো করে করা খুব দরকার। হাই টিতে তোমরা যে কোনো পাস্তা খেতে পারো হালকা ফুলকার মধ্যে, অল্প, বেশি পরিমাণে না। তারপরে চলে আছে ডিনারে তোমরা কিন্তু রাইসের আইটেমও রাখতে পারো, ব্রেডের আইটেমও রাখতে পারো। তাহলে এই রকম কিন্তু ফুড স্ট্রাকচার তোমাদের প্রত্যেক দিনকার প্ল্যানে রাখা খুব দরকার। বেবিদের ক্ষেত্রে বলে রাখি, অ্যাজ এ প্যারেন্টস হিসাবে আমি বলে থাকি এগুলো রাখো এবং বেবিদের গ্রো হতে খুব হেল্প করো। তো আজকে আমরা ডিসকাস করে নিলাম গো ফুড সম্পর্কে। তাহলে গো ফুড থেকে আমাদের কী কী উপকরণীয় হচ্ছে, মানে উপকার হচ্ছে আমরা, আর গো ফুড আমাদের কী কী কেন খাওয়া দরকার, আর কোন কোন খাবারে আমরা গো ফুড পাবো, সেই নিয়ে আজকে ডিসকাস করলাম। আজকের মতো এতটুকুই থাকলো, আবার আসবো কালকে ঠিক একই সময়। টাটা, বাই বাই বন্ধুরা।